अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি ভাবলে তুমি? কোথা থেকে এত টাকা পাবে তুমি? সেটাই ভাবছিলাম যে এত টাকা কোথায় পাবো, আর যেটুকুনি টাকা পাওয়া যাবে সেটা তো সবটাই সুদেই চলে যাবে। আসল টাকাটা তো একই রয়ে যাবে। কিন্তু যাই হয়ে যাক, আমাকে এই দেনাটা তাড়াতাড়ি শোধ করতে হবে। আমি ভাবছি কোথাও গিয়ে চাকরি করলে কেমন হয়। কিন্তু এসব কিছু করবে কি করে? তুমি চিন্তা করো না খেমি, মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। আমি চিন্তা না করে থাকি কি করে? তোমার থেকে আলাদা নাকি? আমি ভাবছিলাম যে আমরা একটা চরকা নিয়ে আসি। দাদুর ওখানে আমি মাটির পাত্র বানাতে শিখেছি, আর হাতেও তো অনেকটা সময় রয়েছে। আমি মাটির পাত্র বানাবো, তাতে অন্তত কিছু টাকা তো আসবে। সেটা থেকে আর কত টাকা পাওয়া যাবে? তুমি তো জানোই খেমি, অনেক টাকার দেনা রয়েছে। এভাবে কিছুটা তো উপকার হবে বলো? না খেমি, আমাকে না খুব তাড়াতাড়ি একটা চাকরি খুঁজতে হবে। ধর্মপুরে এত ধর্মশালা রয়েছে, আমি কোনো না কোনো একটা কাজ পেয়ে যাব। ঠিক আছে, কিন্তু তুমি যে কাজই করো আমি তোমায় সাহায্য করব। না খেমি, বাড়িতেও তো কাউকে থাকতে হবে। আমি যখন কাজ করতে চলে যাব তখন তো মা বাবার সেবা করার জন্য, ওনাদের খেয়াল রাখবার জন্য তো বাড়িতে কাউকে থাকতে হবে। আর এমনিতেও আমি থাকতে তুমি বাইরে গিয়ে কাজ করবে, সেটা আমার ভালো লাগবে না। তুমি বাড়িতেই কাজ করো না, তোমার যে কাজ করতে মন চায় সেটা বাড়িতে করো। হ্যাঁ, হ্যাঁ আসছে। খেমি, এই সুখ দুঃখ আর লাভ লোকসান এ তো সবসময় চলবে, কিন্তু দেবী মাতার নবরাত্রি তো রোজ রোজ আসবে না, তাই না? গ্রামে অনুষ্ঠান শুরু হতে চলেছে, চলো আমরা তৈরি হয়ে নি। ঠিক আছে। ঠাম্মা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথাও কিন্তু তুমি যেও না, ঠিক আছে? আরে মা, তুই কোথায় যাচ্ছিস? আগে তো আমায় তোর মালিকের সঙ্গে দেখা করা। মালিক, আমার ঠাম্মা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আরে জয় শ্রীকৃষ্ণ ঠাকুমা, আসুন আসুন আসুন। কেমন আছেন আপনি? আরে কি করছো মালিক? আপনি তো আমার মালিক। হ্যাঁ আমি মালিক, সে কথা ঠিকই, কিন্তু আপনি তো আমার থেকে বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ আপনি একজন। আরে দাঁড়িয়ে তো আমি অনেকক্ষণ থেকে আছি। আরে 5 বার কি দরকার আছে? আপনি দাঁড়িয়ে থাকবেন আর আমি বসবো, এটা আমার একদম ঠিক লাগছে না। ঠাকুমা, দাঁড়িয়ে থাকার কথা নয়, বড়। আচ্ছা চলুন, ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেবো না। আপনি বসে বসে আজকে আরতি দেখতে পারেন, ঠিক আছে? আরতির আগে আমি খাবার খাবো না। খাওয়ার কথা বলছি না, গান, আরতি। আচ্ছা বাদ দিন আপনি এসব। আরে ভাই, তুই কার সাথে কথা বলছিস? ও তো কালা, কিছুই শুনতে পায় না কানে। আরে এই দিদি ভাই, চুপ করো না তুমি। একজন বয়স্ক মানুষের সঙ্গে এভাবে কথা বলতে হয়? এই চম্পাগুলি নিয়ে যা তো ঠাকুমাকে, নিয়ে জানিয়ে গিয়ে বসা ওনাকে। এই হিরেন কোথায় গেল? এই বাবা আয় আয়, এদিকে আরতি শুরু কর। মৌলিক এদিকে এসো। এই জামাই তুমি এদিকে এসো, এসো এসো এসো। হে মা, তুমি প্রসন্ন হও। আমি যেটা করার চেষ্টা করছি
তুমি যদি কৃপা করো সব ঠিক হয়ে যাবে। আর ধর্মরাজের মনে সন্তুর জন্য একটা নতুন জায়গা বানাতে পারবো। কৃপা করো মা। এখনো পর্যন্ত আপনারা নানা রকম ভালো ভালো অনুষ্ঠান দেখলেন। এবার আপনারা দেখবেন ঢালপুরের প্রতিযোগিনী। ধরমপুরের পালা। দেখা যাক ধরমপুরের কোন প্রতিযোগী আমাদের সামনে আসে। ধরমপুরের পক্ষ থেকে আসছে সন্তু মাহিয়াবংশী। দেখ মা, আশেপাশের গ্রামের সামনে ধরমপুরের সম্মানের ব্যাপার রে মা, আর এই সময় তুই না বলছিস? কিন্তু মা, আমি এসবের জন্য হ্যাঁ কখন বললাম? ব্যাস ব্যাস, আমি কিচ্ছু শুনতে চাই না। যা তুই তাড়াতাড়ি তৈরি হয়ে। মা আমি তোর জন্য কাপড় এনেছি তো। কাদ্দু, তোরা হ্যাঁ দিদা, যা তৈরি কর ওকে। যা রে মা। এই মুহূর্তে ব্যস্ত আছে, এটাই সঠিক সময় এখান থেকে চলে যাওয়ার। আর ওপরে গিয়ে খোঁজার যে পিসি আর কাঞ্জি বাঘেলার সম্পর্কের সত্যিটা আসলে কি। এখানে কিছু তো একটা পাবোই, কোনো একটা রহস্য উদ্ঘাটন তো হবেই। এখানে কিছু একটা থাকবে, কিছুই তো পাচ্ছি না। এখানে নিশ্চয়ই কিছু একটা থাকবে, কিছু তো থাকবে। লক করা। চাবি 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 চাবি, চাবিটা কোথায়? চাবি নিশ্চয়ই এখানেই আছে। চাবি। মৌলিক, এটা তুই কি করছিলি? সত্যিটা জানতে চাইছিস তো তুই? সত্যিটা জানতে চাইছিস তো? না তোর বেশি আসলে। ঠিক আছে, চল আজ আমি তোকে জানিয়েই দেবো যে সত্যিটা আসলে কি।